আসসালামু আলাইকুম। নাফ নদীতে এক বছরে ৩ জেলে নিহত, নিখোঁজ ১০। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান বাংলাদেশিরা। সেখানে গিয়ে নিখোঁজ হন অনেকে, কারো কারো ৫ থেকে ৬ মাস ধরে কোনো খোঁজ নেই। এর মধ্যে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে ৩ জেলে নিহত হয়েছেন বলে দাবি পরিবারের। আর এখনও নিখোঁজ ১০ জন। তারা আদৌ জীবিত নাকি মৃত পরিবার কিছুই জানে না। নিহত ৩ জন হলেন টেকনাফের হোয়াইক্যা ২ নম্বর ওয়ার্ডের মোলাপাড়া কালো মিয়ার ছেলে বশির আহমেদ, একই ওয়ার্ডের সৈয়দ বলির ছেলে মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং উখিয়ার পালংখালী মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সৈদুল বশর। নিখোঁজ ১০ জন হলেন টেকনাফের হোয়াইক্যা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে সৈয়দ হোসেন, আবুল হাশেমের ছেলে মোহাম্মদ রফিক, মৃত আবুল হাশিমের ছেলে মোস্তফা নবী, হোসেনের ছেলে আবু শুক্কুর। আর হোয়াইক্যা ৪ নম্বর ওয়ার্ডের লম্বা ঘোনার মৃত ওসাময়ের চাকমার ছেলে সয়লামং চাকমা, মৃত মং তায়ং সিং চাকমার ছেলে কেমং তুই চাকমা। এছাড়া আরও নিখোঁজ হলেন উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার জিয়াবুয়ের ছেলে সাইফুল ইসলাম, নূর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, মঞ্জুর আলমের ছেলে মোহাম্মদ ইউসুফ ও আবদুল্লাহর ছেলে ইউসুফ জালাল। স্থানীয়রা জানান, মিয়ানমারে রাখাইন দখল নিতে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যে আরাকান আর্মি ঘুমধুম, উখিয়া ও টেকনাফের ওপারের রাখাইন সীমান্তের অধিকাংশ চৌকি ও ক্যাম্প দখল করে। এর মধ্যে ওপারে জেলেরা জীবিকার তাগিদে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে যান। সেই সঙ্গে চাকমা সম্প্রদায়ের লোকজনও কাঁকড়া ধরার জন্য যান। প্রায় সময় আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেরা আটক হলেও পরে ছাড়া পেয়ে যেতেন, কিন্তু গত এক বছরে বিভিন্ন সময় নাফ নদীতে গিয়ে নিখোঁজ হন ১৩ জন। এর মধ্যে ৩ জন নিহত হন। তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানায় পরিবার। মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেন, মিয়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য। অনেক আগে থেকেই রোহিঙ্গা ঢুকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা মনোভাব ও প্রজ্ঞা, উনি কখনো যুদ্ধে জড়াবেন না। কারণ আমি এখন যুদ্ধে জড়ানো মানে দেশ শেষ হয়ে যাওয়া। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব প্রধান এই মন্তব্য করেছেন। কাশিয়ানীর এম.এ. খালেদ ডিগ্রি কলেজ মাঠে কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। মিয়ানমার সরকারের যুদ্ধে জড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে র্যাব প্রধান এম খুরশিদ হোসেন বলেন, মিয়ানমারে এখন সামরিক সরকার রয়েছে। তারা এখন চাচ্ছে যে যুদ্ধ বাঁধাতে পারলেও মিয়ানমারে জান্তা সরকার সেফ বেঁচে যাবে হবে। কারণ ওর দেশে যে অবস্থা তৈরি হয়েছে, ওর দেশের আরাকান আর্মি ওর বিরুদ্ধে গিয়ে বিভিন্ন জায়গা দখল করেছে। মিয়ানমারে জান্তা সরকার বাঁচার জন্য উস্কানি দিচ্ছে। মিয়ানমার এখন মাদক চোরাচালানের বড় রুট উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, মাদক এখন মিয়ানমার থেকে বেশি আসছে। এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে এই রুট বন্ধ করা হবে। মাদক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা, রাতারাতি ধনী হওয়ার ব্যবসা। কারা এ ব্যবসা করেন তা জনপ্রতিনিধি সহ সবাই জানে, কিন্তু সবাই সব কিছু জানলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে না। কোনো একক বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূল করতে হলে সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এম খুরশিদ হোসেন আরও বলেন,
পরবর্তী প্রজন্মের কাছে যদি মাদক চলে যায় তাহলে দেশ হুমকির মুখে পড়বে। ভারতীয় সীমান্ত নিয়ন্ত্রণ করা হলেও মিয়ানমার থেকে ইয়াবা, আইস সহ বিভিন্ন মাদক সমানে পাচার হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে